অত্যন্ত শিক্ষিতা একজন, নিজে বিএ এলএলবি সাউথ কলকাতা ল কলেজ, এবং সবচেয়ে বড় পরিচয় তিনি এই রাজ্যের বামপন্থীদের মধ্যে যাদেরকে অনেকেই শ্রদ্ধা করেন তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর উনি সুকন্যা, আমাদের বোন কস্তুরী গোস্বামী মহোদয়া। আরেকজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অত্যন্ত শিক্ষিতা একজন, নিজে বিএ এলএলবি সাউথ কলকাতা ল কলেজ, এবং সবচেয়ে বড় পরিচয় তিনি এই রাজ্যের বামপন্থীদের মধ্যে যাদেরকে অনেকেই শ্রদ্ধা করেন তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর উনি সুকন্যা, আমাদের বোন কস্তুরী গোস্বামী মহোদয়া। এবং আমাদের আরেকজন যোগদান করছেন, তিনি দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 2 ইয়ারের উনি ট্রেন্ড, এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি ইত্যাদি রক্ষা করার জন্য তিনি এই কলকাতায় কাজ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিটেক ইনফরমেশন সায়েন্স, এমবিএ, এলএলবি, পিএইচডি এবং নানাভাবে তিনি উচ্চশিক্ষায় সফল হয়ে এই তরুণ যুবক তিনি শিল্পোদ্যোগ, ব্যবসা এবং নানাভাবে পরামর্শদাতার কাজ করেছেন। সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রবাদ, রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ডক্টর অক্ষয় বিঞ্জেরকা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই 4 জনের বিস্তারিত আপনার তথ্য, তাদের একাডেমিক এবং অ্যাক্টিভিটিজ এবং তারা কি কি কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে, আমাদের দেশে, পশ্চিমবাংলায় করেছেন, আমাদের মিডিয়া ইনচার্জ বিমল শঙ্কর নন্দ মিডিয়া গ্রুপে সেটা দিয়ে দিবে, আপনারা সংগ্রহ করবেন। আমি এখন মাননীয় শ্রমিক ভট্টাচার্য সাংসদ মহোদয়কে বলবো এই 4 জনকে ভারতীয় জনতা পার্টি পরিবারে দলের গর্বের পতাকা দিয়ে স্বাগত জানাতে, পাশে আমরা সবাই থাকব। দীপাঞ্জন বাবু চলে আসুন। वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, 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 बीजेपी जीवतम, 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 वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। ফ্ল্যাগ নামানো যাবে তুমি এদিকে চলে এদিকে এসো। এবারে শ্রমিকদা একটু ধন্যবাদ। হ্যাঁ, হয়ে গেছে। আজকে এইটুকুনি ছিল আজকে আমাদের বলার। হ্যাঁ, এটা প্রেস কনফারেন্স এই সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে সেটাই যোগদান। সেটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স আগেই ডিপ্লয়েড করা হচ্ছে ভোটের আগে, মানে নির্বাচনের আগেই বাংলায় সেন্ট্রাল ফোর্স আসছে এবং ডিপ্লয়মেন্ট হবে। একটাই কারণে কমিশন চাইছে যে শান্তিপূর্ণ ভোট এবং সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসের তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিক, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিক, তারপরেও এবার তৃণমূল হারবে।
দীপাঞ্জন বাবুকে নেন। 3 ঘন্টা যুবসাথীর সার্ভার বন্ধ। একটা বই বলো, একটা বই বলে দাও, বইটা আমরাই করছি। দেখুন, আজকে আমাদের এই বইটি পাবলিশ করছি আমরা, এইটার নাম হচ্ছে আধারের কথা। আমাদের এটা এই যে মহাজঙ্গল রাজের ইতিহাস পাবেন। কি থাকছে শুভেন্দুদা পড়ে নেবেন। পরিবর্তন যাত্রার বিজেপি বাধাপ্রাপ্ত হবে। ঠিক সময় ওটা আলাদা হচ্ছে। যুবসাথী নিয়ে একটা রিয়াকশন পাবো না। আরে আমরা তো সবাই যুবসাথী। বিজেপি নরেন্দ্র মোদী মানেই যুবসাথী। যুবসাথী কেন ব্যানার লাগাবি? পরিবর্তন যাত্রার বাধাপ্রাপ্ত আমি জেলাতে যাব, জেলাতে হাজার শিক্ষিত যুবক যারা যুবসাথীতে লাইন দিয়ে রয়েছে, এই ধরনের যুবকরা চাকরি না পেয়ে আজকে যুবসাথীতে লাইন দিয়েছে। বাংলা লজ্জা মমতা। ওইটা তো ভয় পেয়ে দেখে এত লজ্জা পেয়েছে, এই জন্য অনলাইন করেছে। 3 ঘন্টা সার্ভার বন্ধ আজকে, সব লাইনে দাঁড়িয়ে হেনস্থা হচ্ছে সাধারণ মানুষ। 3 ঘন্টা লাইন। এর জবাব হোটেল লাইনে দেবে। পরিবর্তন যাত্রার বাধাপ্রাপ্ত হলে প্রতিটা হোটেল লাইনে দেবে। 8 পাস করা লোকও বেকার, 40-এর পরও লোকের বেকার। 40 যাদের পেরিয়ে গেছে, যারা বিবাহ করতে পারেনি, তার জন্য দায়ীও মমতা ব্যানার্জি। আর আজীবন বেকার থাকার যে অভিশাপ বয়ে নিয়ে বেরোতে হচ্ছে সংসারে, সমাজে, তার জন্য দায়ীও মমতা ব্যানার্জি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।